ছোট থেকেই চোখের প্রবলেম ছিল, সেটা আমি বুঝেছি অনেক দেরি করে। আগেও আমাকে বলতো, কিন্তু আমি এতটা গুরুত্ব দিতাম না। তো যাই হোক, এখন যখন জেনেছি আর কি করা যাবে, ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। ও যে ভীষণ পরিমাণে টিভি দেখে বা মোবাইল দেখে তার জন্য হয়েছে সেটা কিন্তু না। ডাক্তারকে জিজ্ঞেস করাতে ডাক্তার বলল এটা তাহলে জেনেটিক। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমরাও সবাই বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য থাকলো অনেক ভালোবাসা। আজ দিনটি হলো বুধবার। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। সকলকে জানাই মিষ্টি সুপ্রভাত। দিব্যাকে ভেবেছিলাম ব্রেকফাস্টে ব্রেড পকোড়া কিংবা স্যান্ডউইচ কিছু একটা বানিয়ে দেব। তো ও আমাকে কাল রাত্রেই বলেছিল, মা আমাকে অন্য কিছু বানিয়ে দিতে হবে না, তুমি একটু বাটার দিয়ে দেবে আর কিছু পাউরুটিতে চকলেট সিরাপটা দিয়ে দেবে। আমার খুব একটা ভালো লাগে না এই চকলেট সিরাপ, সেজন্য আমি ওকে খুব একটা দিই না। আর আমি মাঝে মাঝে ওর পছন্দেরও ওকে একটু দিই, সব দিন তো আর আমার পছন্দ দিলে হবে না। আর এই পাউরুটিগুলো এত টেস্টি হয়, এত সুন্দর হয় খেতে, বলে বোঝাতে পারবো না। খুবই সফট হয় আর টেস্টও খুব সুন্দর। আপনারা তো প্রথমেই দেখলেন পাউরুটিটা আমি নিয়েছিলাম গতকাল বিকেলবেলা। তো আজ যখন আমি সকালবেলা এটা বানালাম তখনও পর্যন্ত এত সফট আছে, সেই জন্য আমি আর নতুন করে পাউরুটিটা সেঁকে নিইনি। কারণ সেঁকে নিলে না পাউরুটিটা একটুখানি শক্ত হয়ে যায়। তো সেই জন্য আমি ওটা এমনটাই রেখে দিয়েছি, একদম ফ্রেশ ছিল। আমার তো ডিম পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে। শুধু ডিম পাউরুটি বলবো না, আমার অবশ্য বাটার পাউরুটিটাও খুব ভালো লাগে। আমার মেয়েও তাই। আর ওর পাপা, আমার শাশুড়ি, শ্বশুরমশাই সবাই কিন্তু আমরা পাউরুটিটা বেশ ভালোবাসি খেতে। আর বিশেষ করে ডিম টোস্ট তো আরোই ভালো লাগে খেতে। তবে স্কুল যাওয়ার পরে দিব্যার কিন্তু অনেকগুলো জিনিস চেঞ্জ হয়েছে, যেটা আমি ভালোই বুঝতে পারছি। শুধু পড়াশোনার দিকে চেঞ্জ হয়েছে সেটা বলবো না, ওর কিন্তু খাওয়া দাওয়া মানে আদব কায়দাটাও অনেকটা চেঞ্জ দেখছি। আগে না ও পানি ফল বা শাকালু এগুলো একদম খেতে চাইতো না, কিন্তু এখন দেখি ও আমাকে বলে যে আমি না শাকালুও খাবো আর পানি ফলও খাবো, আমাকে এনে দিও তো। যেই মেয়ে আগে এইসব কোনো ফলই খেত না, সেই মেয়ে দেখছি এখন নিজেই বলছে আমি এই ফলটাও খাবো, আমি ওই ফলটাও খাবো। যাক, কিছু তো উন্নতি হয়েছে। আর সাথে ওর একটা ফেভারিট কেক দিয়েছিলাম। I wear like clothes where there are light. Guess the name of the season. Summer season. I just went through Uncle in deep. It's too cold. I will. কিনে দেবো জুতো, যাবো না বড়, যাবো যখন তখন কিনে দেবো। চলো 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 চলো, লাগাও, নিচে লাগাও, চেষ্টা করো চেষ্টা করো। এই তো, আরেকটু চেষ্টা করো। হলো? তাহলে বলছিলে পাচ্ছি না। চলো চলো চলো। সাইকেল নিয়ে যাবো। স্কুলতে সাইকেল নিয়ে যাই। যেদিন আমি ওকে ছাড়তে যাই সেদিন কিন্তু ও প্রচণ্ড গাড়ি এসে গেছে, দেখতো এখনো আসেনি। চল গিয়ে দাঁড়াই, আমরা একটু গিয়ে দাঁড়াবো। চল, আজকে কুয়াশা দেয়নি। হ্যাঁ, দিব্যাকে স্কুল ভ্যানে তুলে দিয়েছি, এখন আমি বাড়ি যাচ্ছি। কিন্তু বাড়ি যাওয়ার আগে ভাবলাম কয়েকটা দুর্ব তুলে নিয়ে যাব।
আসলে পুজো করব তো এই দূর্বাটা ভীষণ কাজে লাগে। ওর পাপাকে বললে ওর পাপা নাকি ভুলে যায়, বাড়ির কাছেই কত, তবুও মনে থাকে না ওর। স্কুলের আই কার্ড নিয়ে যেতে ভুলে গেছে, দেখেছেন? এখানে পড়তে বসেছিল, একটু পড়ছিল, ব্যাস এটা মনে হয় খুলে রেখেছে, দিয়ে পড়ে যেতে ভুলে গেছে। আমি অবশ্য ড্রাইভারকে ফোন করলাম, করে দিব্যার সাথে কথা বলে দিয়েছি, স্কুল পাঠিয়ে দিয়েছি। এরপর আমার যা কাজ ছিল হয়ে গেছে, এখন যাব স্নান করতে। তো তার আগে না, যেহেতু শীতকাল, আমি মাঝে মাঝে অলিভ অয়েলটাকে মুখে একটু ম্যাসাজ করে বাকি যা টুকটাক কাজ থাকে সেগুলো করে নিই, আর না হলে রোজ কোকোনাট অয়েল, ব্যাস আর কিছু। আর এই যে ফিগারো অলিভ অয়েল, এটা আমার মেয়ে যখন 2 মাস বয়স তখন থেকেই ব্যবহার করছে। বড় কৌটোটা ব্যবহার করতাম, তো এইবারে ছোটোটা নিয়ে এসেছি। একটা কৌটো নিয়ে নিলে এখন আমার অনেক দিন হয়ে যায়, মানে দিব্যার কথা বলছি আর কি। আর আমি শুধু শীতকালটাই একটুখানি মুখটায় লাগিয়ে নিই, কারণ আমার না প্রচণ্ড ড্রাই স্কিন, এতটা ড্রাই স্কিন আর কি। আমার বা আমার মেয়ের, আমাদের দুজনেরই যদি অন্য কোনো অলিভ অয়েল আমরা ইউজ করি, আমাদের খুব একটা শ্যুট করে না, র্যাশ বেরিয়ে যায়, কিংবা এতটা ভালো লাগেও না। তো সেই জন্য আমার মেয়েকেও এই অলিভ অয়েলটা ছোট্ট থেকেই মাখাচ্ছি, এখনও মাখে। আর আমিও মাঝে মাঝে যখন বিশেষ করে শীতকালটা হয় আর কি, তখন আমিও একটুখানি মেখে তারপর টুকটাক যা আমার কাজ থাকে সেগুলো করে নিই। আর অনেক সময় কি হয়, মেকআপগুলো যেটা মুখে থাকে সেটা তুলতেও কিন্তু প্রচুর হেল্পফুল। বসিয়েছি একটুখানি দুধ চা গুড় দিয়ে, দেখতেই পাচ্ছেন গুড়টা, গ্যাসটা একটু আস্তে করি। আর আচ্ছা, কার কার এরকম মালাই চা খেতে ভালো লাগে? দুধটা অনেকটা শর্ট পড়েছিল, এই যে আমি মালাইটা নিয়ে নিয়েছি। চাটা করব, করে বেশ ভালো করে এটাতে ফেটিয়ে তারপরে খাবো, আমার না হেভি লাগে। আর আমি এখন এই মালাই চাটা বেশ আরাম করে বসে আগে একটুখানি খাবো, তারপর সারা দিনের যে হিসেব, মানে কাজের হিসেব, কখন কোথায় কি করতে হবে, রান্না কি হবে, সমস্ত কিছুটা একটু ধীর মস্তিষ্কে ভেবে নেব। আমার পরিবারে সবাইকে এরকম মালাই চা খাওয়ার জন্য নিমন্ত্রণ রইল। আমার সমস্ত কিছু কাজকর্ম ওপরে যা ছিল সব কিছু করে এখন চলে এসেছি একটু ব্রেকফাস্ট বানাবো। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি, আর আমার কর্তামশাইয়ের হুকুম হলো আমায় একটা ডিম ভুজিয়া বানিয়ে দাও, তো রীতিমতো ওকে একটা ডিম ভুজিয়াও বানিয়ে দিয়েছি। আর এইদিকে ডিমগুলো সেদ্ধ করে আজকে ডিমের ঝোল করব, কিংবা হয়তো হালকা গ্রেভি টাইপ করব। আর আজকে করেছিলাম লাউ ডাঁটা, আলু, ঝিঙে সব কিছু দিয়ে একটা পোস্ত, একটু ঝোল ঝোল রেখেছি। আর এই যে ডিমটা দেখতেই পাচ্ছেন, এখানে 4টে ডিম করেছি। আমার মেয়ে আর শ্বশুরমশাই ডিম খাবেন না, ওনাদের জন্য মাছ হবে। আর একটা সবজি করব, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি আর মাছের মাথা দিয়ে, খেতে কিন্তু বেশ ভালোই টেস্ট হয়। তো এই সবজিটা একটুখানি মশলা দিয়ে আর একটু টমেটো দিয়ে এটা করেছি। আর ফ্রিজে কিছু মাছ ছিল, তো তার মধ্যে 2টো মাছের মাথা দিয়ে দিয়েছিলাম সবজিতে। আর এই যে কয়েকটা আছে, একটা আমার মেয়ে খাবে, একটা শ্বশুরমশাই, আর একটা ওর পাপা খেয়ে নেবে। আর এগুলোই না, এই যে ডিমের যে হালকা গ্রেভিটা করেছিলাম তাতেই দিয়ে দিলাম। আর ইচ্ছে করছিল না আবার নতুন করে মাছের ঝাল করি, তো ওর মধ্যেই দিয়ে দিয়েছি। কেউ অবশ্য কিছু বলেও নি, আমাকে খেয়ে নিয়েছে। মাঝে মাঝে যখন আমার ইচ্ছে করে না, তখন আমি না এইরকমভাবেও করে নিই। আর জানেন, রান্না করতে করতে হয়ে গেল মহাবিপদ। সবজিটা প্রায় হয়ে এসেছে, আর জলটা শুকিয়ে গেলে সবজিটা আরও টেস্টি লাগতো।
তো সেটাই না আমরা ডান্স করেছি স্টেডিয়ামে তারপর ওই যে অডিটোরিয়ামে কি একটা আছে অডিটোরিয়ামে তো আমরা প্র্যাকটিস করি তাহলে তুমি জানো না আমি জানি না ওই জায়গাটা না আচ্ছা আচ্ছা আর সবাই করছে দাদা আজকে করেছে দাদা আসেনি আজকে স্কুল এসেছিল দাদার সঙ্গে দেখা হয়েছিল কি বলছিল দাদা রেগুলারলি দেখা রোজ দেখা হয় তাকে তো একটা এরকম করতে বলছে সে স্কুল থেকে আসার পর কিন্তু আমি ওকে সব দিন খাবার খাইয়ে দিই, একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে। আর ও না খুব কম নিচে খাবার খায়, নাহলেও ওপরেই খায়। আর আমরাও একবেলা মা বাবার সাথে নিচে খাই আর একবেলা মেয়ের সাথে ওপরে খাই, মানে আমাদের খাবারটা ওপরে নিয়ে চলে আসি, এতে মেয়েরও একটুখানি ভালো লাগে। আসলে ডাইনিং রুমে তো কোনো টিভি নেই, টিভি আছে মা বাবার রুমে নিচে। এবার ও যখন মা বাবার রুমে গিয়ে খেতে বসে বা খেতে চায়, তখন মা বাবা ওই এঁঠো ব্যাপারটার জন্য একটুখানি অখুশি হয় আর কি, একটুখানি খারাপ লাগেন ওনাদের। তো সেই জন্য, আর ওও তো ছোট, বারবার ওঠে, রিমোটে হাত দেয় করে, আর ওর চোখে প্রবলেম আছে, তো সেই জন্য ডাক্তার বলে দিয়েছে মোবাইলটা একদমই দিতে না। আর ওদেরও তো একটুখানি এন্টারটেনমেন্টের দরকার পড়ে, সারাদিন পড়াশুনো, নাচ গান, মাঠ, কত কিছুই না করে, তো একটু মাইন্ড ফ্রেশ ওদেরও দরকার। সেই জন্য মোবাইলটা আমি দিই না বলে টিভির ব্যবস্থা, আর সেই জন্যই ও ওপরে খায়। মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল, বাই।